বাজার করতে আসছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঈদের কাঁচা বাজার শুকনা বাজার করার জন্য। যতটুকু সম্ভব আজকে করে রাখতে চাচ্ছি। সো আমরা সবাই সকালবেলা বের হয়ে গেলাম। আমরা চলে আসছি শপিং ব্যাগে। আনিবা ঘুম থেকে ওঠার পর ওকে নাস্তা খাওয়ায় আমরা হচ্ছে সবাই চলে আসছি। যদিও এখন 11:30 বাজে। শপিং ব্যাগ আগেও ছিল, বাট ওরা খুব সুন্দর করে রিসেন্টলি রিনোভেশন করেছে। সো আমরা হচ্ছে ঈদের জন্য যেহেতু বাজার করতে আসছি, তেল তো মাস্ট, তেল ছাড়া হচ্ছে কোনো কিছুই পসিবল না। আনিবা এখানে দেশি মুরগি দেখে খুব খুশি হয়েছে। ও এই ফার্স্ট টাইম হচ্ছে দেশি মুরগি এরকম লাইভ দেখছে। আর মুরগি একটা মোরগ তো হচ্ছে অনেক জোরে ডাকাডাকি করছিল দেখে আনিবা তো পুরাই অবাক। দেন এখানে কিছু গরুর মাংস নিয়েছি, আরও কিছু গরুর মাংস আমাদের জন্য কাটছে। একটা আসলে পিস ছিল, ফুল 3 কেজি হয়েছে। সো আম্মু বললো পুরাটাই নিয়ে নিতে, কারণ এখনো ঈদ আসতে 1 সপ্তাহ বাকি, বাসায়ও খেতে পারবো। সো আর একটা জিনিস হচ্ছে আমরা নিচ্ছি, এটা হচ্ছে বাদাম, বিভিন্ন টাইপের বাদাম, কিশমিশ, 3 টাইপের বাদাম। বাট ম্যাডামের এটা এখানে লাগবে, তাকে দিয়ে দিলাম আমি। এখনও ঈদ আসতে 1 সপ্তাহের মতো বাকি, বাট আমরা স্যান্ডউইচ খাবো বাসায়। সো চিজ নিলাম বাসার জন্য। এদিকে বিভিন্ন টাইপের ফ্রুটস আছে, আমরা আঙ্গুর দিতে বলেছি, ওরা আঙ্গুর নিচ্ছে। ততক্ষণে এদিকে এসে আমি হচ্ছে কিছু মশলা নিলাম। এখানে বিভিন্ন টাইপের মশলা, ডাল আর আঙ্গুরটা ওরা দিয়ে গেছে। এবং এখানে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা, এগুলো হচ্ছে আমরা নিচ্ছিলাম। দেন আম্মু বললো হচ্ছে কিছু রেডিমিক্স মশলা পাওয়া যায়, ওগুলোও নেয়ার জন্য। সো আমরা 2টা হচ্ছে রেডিমিক্স মশলা নিলাম, অনেক ভ্যারাইটিস এখানে। দেন এখানে মরিচ, হলুদ, ধনিয়া ওদের নিজস্ব পাউডার করাও আছে। আর আমরা হচ্ছে এখন তেজপাতা নিচ্ছি, অনেক বড় স্পেস নিয়ে করা আসলে। দেন আমরা পোলাও চাল খুঁজতে খুঁজতে পোলাও চাল যেখানে আছে চালের কর্নারটাতে গেলাম। ওখানে আম্মু হচ্ছে প্রাণের যে পোলাও চালটা সেটা খুঁজতেছিল, সো ওইটাও নিলাম। এদিকে আমাদের যে বাস্কেটটা, এটা অলরেডি হাফ ফুল হয়ে গেছে। আমার হাতে হচ্ছে লিস্ট, আম্মু হচ্ছে ময়দা নিচ্ছে। আমরা আসলে অনেক কিছু কেনার প্ল্যান করে আসছি। সো এক একজন এক এক দিক থেকে হচ্ছে ট্রলির মধ্যে জিনিসপত্র ঢালছে। যেমন এখানে চিনি নেওয়া হয়েছে, ডাল নেওয়া হয়েছে 2 টাইপের, কোনোটাই হচ্ছে আমি ভিডিও করতে পারিনি। কোক যেটা নিলাম এটা হচ্ছে 2 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে, এটা আমাদের ঈদ পর্যন্ত যাওয়ার কোনো চান্সই নাই। সসের সেকশনে আসছি, এখানে হচ্ছে আমাদের 3 টাইপের সস লাগবে, সয়া সস, ওয়েস্টার সস আর টমেটো সস। দেন আম্মু হচ্ছে এখানে গোলাপ জল আর কেওড়া জল নিচ্ছে, আমার হাজব্যান্ড সস নিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন সবাই হচ্ছে ট্রলির মধ্যে জিনিস ঢালছে। আমরা বাজার করতে আসছি। প্রথম 1 ঘন্টা আনিবা হচ্ছে আমার হাজব্যান্ডের কাছে ছিল, এখন আমি নিলাম। শপিং ব্যাগে একটা খুব সুন্দর কুকওয়্যার আর হোম অ্যাপ্লায়েন্স, কিচেন অ্যাক্সেসরিজের কর্নার আছে। এখানে হচ্ছে আমরা আমাদের ট্রলিটা রেখে দিয়েছি। এরপর আমরা এদিকে ঘোরাঘুরি শুরু করলাম, কি আছে না আছে দেখছি। কারণ আম্মু হচ্ছে শপিং ব্যাগ রিনোভেট করার পর আজকেই আসছে প্রথম। দেন আনিবা সহ আসছি, সবাই হচ্ছে রিল্যাক্স হয়ে সব কিছু দেখছিলাম। এদিকে অনেকগুলো হচ্ছে সেন্টেড ক্যান্ডেল আছে, আমার সেন্টেড ক্যান্ডেল খুবই ভালো লাগে। বাট এখন হচ্ছে আনিবার প্রবলেম হবে নাকি, এই জন্য ভয় আর নেওয়া হয় না। এদিকে আনিবা দেখছে, সবাই হচ্ছে জিনিসপত্র নিচ্ছে, সব কিছু দেখে দেখে। দেন আম্মু হচ্ছে এখানে কিছু ডেকচি টেকচি দেখছিল কেনার জন্য। এখানে হচ্ছে বাই 1 গেট 1 অফার দিয়েছে, কিছু কিছু প্রোডাক্ট ওরা বাই 1 গেট 1 অফারে দিয়েছে, যেমন নুডলস, সেমাই, বিভিন্ন টাইপের। আরেক সাইডে হচ্ছে ওদের ফুলের কিছু কালেকশনস আছে। এবং এখানে কিছু কিছু কালেকশন এত সুন্দর লেগেছে, বিশেষ করে হোয়াইট ফ্লাওয়ারটা, বাট ময়লা হয়ে যাবে দেখে আর কিনা হয় না। এদিকে হচ্ছে একটা কসমেটিক্সের একটা কর্নার আছে ওদের, এদিকে ড্রাই ফ্রুটস আছে এবং প্রতিটা কর্নার খুবই সুন্দর করে ওদের সাজানো। আগেও এরকম ছিল, এই ড্রাই ফ্রুটসের কর্নারটা ওদের আগেও ছিল, বাট এখন হচ্ছে ভিতরের শেলফগুলো খুব ভালো করে অর্গানাইজ করেছে। আমাদের বাজার করা শেষ, অলমোস্ট 2 ঘন্টার মতো আমরা এখানে ঘুরছি। এখন হচ্ছে ক্যাশ কাউন্টারে সব কিছুর হিসাব করছে। অনেক জিনিস কিনা হয়েছে আসলে বলার বাইরে জিনিস। আমরা সবাই একসাথে ঢালছি সব দিক থেকে, আনিবা হচ্ছে দেখছে। উপরে একটু যাব ভাবছি, বাচ্চাদের একটা
প্লে জোন আছে। অ্যান্ড দেখেন আনিভা উপরে আসছে, বাচ্চাদের প্লে জোন দেখে সেও খুব খুশি। এই ফার্স্ট টাইম হচ্ছে আনিভা এরকম কোনো প্লে জোন দেখেছে, আগে ও এরকম কখনোই দেখেনি। এখন দেখে খুব খুশি, একটা ছোট ছেলে খেলছে, খুব মন দিয়ে দেখছিল সে তাকে। এই জায়গাটা আসলে ফ্রি না, আমি এখানে ঢুকেছি, এই জায়গাটা ফ্রি, বাট রাইডগুলো ইউজ করতে হলে বা খেলতে হলে এখানে হচ্ছে টিকিট কাটতে হয়। বেশি না, 100 টাকা 250 টাকা ওরকম করে টিকিট। এই জায়গাগুলোতে আনলিমিটেড টাইম, জাস্ট একবার টিকিট কেটে বাচ্চাকে ঢুকিয়ে দিলেই হয়। এই জিনিসটা আসলে চিটংয়ে খুব বেশি দরকার ছিল, কারণ অনেক সময় দেখা যায় মা একা জিনিসপত্র কিনতে আসছে, এখন বাচ্চা যদি মাসাল্লাহ মোটামুটি বয়সের হয় তখন এখানে হচ্ছে খেলতে দিতে পারে। দেন আমি হচ্ছে আনিবাকে কোলে নিয়ে এখানে ঘুরছি, সব কিছু দেখছি। আনিবা নিজেও এনজয় করছে, আমি নিজেও দেখছিলাম কি কি গেমস আছে, কি কি খেলা যায়। ইভেন এখানে বড়দের জন্য অনেক রকম গেমস আছে, ভিডিও গেমস আছে। আনিবা দেখছে, ওর তো হচ্ছে অনেক বেশি লাইট কালার, এগুলো দেখে এক্সাইটমেন্টের আসলে শেষ সীমানা নাই আনিভার। ও কখনোই এরকম দেখে নাই, আজকে ফার্স্ট টাইম ওকে নিয়ে আসছি। কারণ আমরা চিন্তা করতাম ও ছোট মানুষ, ও প্লে জোনের কিছু বুঝবে না, বাট আজকে নিচে যখন বিল করছে আমি ভাবলাম উপরে একটু গিয়ে দেখি আনি। এখানে আরেকটা গেমস আছে, ছোট একটা মেয়ে বেবি খেলছিল, এটা দেখে আনিবা তো খুবই মজা পেয়েছে এবং ও কোল থেকে নেমে যেতে চাচ্ছে। আর দেখেন এই ফার্স্ট টাইম আনিবা হচ্ছে বাসার বাইরে কোথাও এভাবে হাঁটছে। ও নিজেই আমার কোল থেকে নেমে গিয়েছে, কারণ সে কমফোর্ট ফিল করছে এখানে। কেউ ওর দিকে তাকাচ্ছে না, কেউ ওকে ধরতে চাচ্ছে না। আর এখানে বাচ্চা কাচ্চাও খুব বেশি নাই, 3-4 জন আছে। তো আধা ঘন্টা পর হচ্ছে নিচে চলে আসছি আনিবাকে নিয়ে, আমাদের হচ্ছে বাজার করা শেষ, এখন হচ্ছে বাসার দিকে চলে যাব। বাট আমাদের একটা জিনিস কিনা হয়নি, সেটা হচ্ছে চাল। আমরা এখন চাল কিনতে যাব আবার। আমরা নর্মালি যে দোকান থেকে চাল কিনি ওই দোকানেই আজকে আসছি আনিবা সহ। এখানে বাইরে দেখলাম খোলা সেমাই বিক্রি করছে, কোনো কভার টভার ছাড়া, বাট মানুষজন এগুলোই কিনে। দেন আমরা হচ্ছে ক্যাপসিকাম কিনতে ভুলে গিয়েছিলাম, ক্যাপসিকাম কিনবো এখন এখান থেকে। সো এখানে ক্যাপসিকাম কিনবো, এরপর হচ্ছে আমরা বাসায় চলে যাব। আমাদের চাল কেনাও হয়ে গেছে, চালও হচ্ছে এখন গাড়িতে ঢুকায় ফেলবে। আমরা এবার ফাইনালি হচ্ছে বাসায় চলে যাব। আর ব্লগও এখানে শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।